কোথায় কে মরেছে জানেন না, কি বুঝলেন? গ্রাম থেকে গাড়ি যাচ্ছে, শাড়ি পরে গাড়িতে বসে বলল, বেটা বলছে কোথায় যাচ্ছি গো? বলে জানি না, তোর বাপের ফুমু ফুপুর অমুকে তমুক করে একটা কুটুম বার করে দিলে, যা বুঝে করে। কিন্তু ও জানে না কে মরেছে। গোটা গাড়ি গল্প করতে করতে যাচ্ছে, যখনই গ্রামে ঢুকছে তখন নাক পুষতে পুষতে আহা। ফেরেশতারা বলল আল্লাহ কি ডিজাইন শুরু হলো, বলে তারা এখনো অনেক বাকি আছে। যখনই ঘরে ঢুকেছে কাঁদছে, খালা তুই কি করে মরে গেলি? খালা বলছে দেখে কাঁদলো, আমি মরিনি, তোর খালু মরেছে। ও আন্দাজে চালাচ্ছে, কেন ও তো মাছে আলু খেতে গেছে, বসে আলু খেতে গেছে। বড় কষ্ট কোথায় জানেন? আচ্ছা আপনারা বলুন, আমাদের ভাইয়েরা ছেলেরা যদি আমরা গিয়ে জানাজার নামাজ পড়ে মাটি দিই, বেশি নাকি না মেয়েরা ভিড় করলে বেশি নাকি? কথা বলে না? ছেলেরা আমরা গিয়ে ভিড় করে যদি মাটি দিই, জানাজা পড়ি, নেকি বেশি। মেয়েরা ভিড় করলে নেকি নাই। প্রত্যেকটা মাইয়াত বাড়িতে সিস্টেম করুন, যে সমস্ত মায়েরা এসছেন, যারা দূরবর্তী আত্মীয় আছেন, তারা দূরে একটা বাড়ি ঠিক করা হয়েছে, সেখানে গিয়ে আপনারা পর্দার সহিত বসুন, মাইয়াতের মাগফিরাতের জন্য দোয়া করুন, দরুদ পড়ুন। আর যারা নিকটবর্তী আছেন তারা মাইয়াতের কাছে থাকুন। কষ্ট ওই জায়গায়। গুঠা গ্রামে কি বুঝলেন, আমাদের এলাকায় একজন মারা গেছে, মা মরেছে, তার দুঃখ শুনেলেন মুসলমানদের কেমন? এত সুন্দর দুঃখ, তার মা মরে গেছে, নাস্তা পানি চলছে সব, সে কিন্তু কাঁদছে মায়ের লেগে। কি বুঝলেন, আহ মা মরে গেল রে আমার, আহ মাটা চলে গেল রে, সম্পদ চলে গেল। নাস্তা হয়ে গেছে, বলছে একটু নাস্তা করবি? না আমার রুচি হচ্ছে না, নাস্তা একদম খাবো না। মা চলে গেছে। তারপরে বলছে তাহলে এক কাজ কর, গুটি পাটি যা নাস্তা আছে মাদ্রাসায় পাঠিয়ে দে। বলছে দাঁড়া একটু খাই। একটু খাই বলে হাফ বালতি সেমুই খাচ্ছে। আমরা তোর যদি দুঃখে যদি হাফ বালতি হয়, দুঃখ না থাকলে ক বালতি খেতিস? কথা বুঝতে পারেননি? দুঃখ। আমার দাদি মরে গেছে, তখন আমি তালবিলি সকালবেলায় গেছি, এত ভিড়, মেয়েরা কাঁদছে। আমি বললাম আল্লাহ অতি ভক্তি চোরের লক্ষণ। একজন এত কাঁদা কাঁদছে, আমার আব্বাজির অনেকগুলো খালা, তো অনেকগুলো দাদি, তাদের বিটিরা বেটারা গাদা কুটু কাঁদছে, একজন এত কাঁদছে। আমরা বললাম অতি ভক্তি চোরের লক্ষণ। যখনই একটু মেয়েদের ভিড় লেগেছে, ও কাঁদতে কাঁদতে বলছে হলো জনব আমার জুতোটা লুকিয়ে রাখলো, কেউ নিয়ে পালিয়ে গেল, হাতে জুতো মনে আছে। কথা বুঝতে পারেনি? দুঃখ কেমন বুঝতে পারছেন? জুতোটা ভুলে না। আবার আমাদের দেশের অনেক মেয়েরা যদি কাঁদতে কাঁদতে কি বলে জানেন, জনবা তুই ঘর যাচ্ছিস নাকি, আমার গোস্তর হাঁড়িটা পচে যাবে, একটু জাল দিয়ে দিবি। কাঁদতে কাঁদতেই চলছে। কাঁদার ডিজাইন ফেরেশতারা গায়ে থাকে না। কি লেট বললা, তা যা বটে বটে, সব হয়ে গেল। গ্রাম থেকে বেরিয়ে বলছে হলো জনুবা তোর পাতে একটা হাড় পড়ে এলো। বললো হলো তোর পাতে তো হাড় পড়ে এলো, আমার পাতে হাড় পুরোর বেটার একটা আলু দেয়নি। ফেরেশতারা বলছে খালাখালি কবরে আয়, ভুনা ভুনা হাড় খাওয়াবো। নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। সকাল থেকে আমাদের মায়েদের কি আছে, হাঁস মুরগি ডিম ছাগল আর ঝগড়া। কি কি বললাম, হাঁস মুরগি ডিম ছাগল আর ঝগড়া। সকালে উঠে খুঁজে পাচ্ছে না যাকে কি করে গাল দেবো, যে নিজের মুরগিকে গাল দিচ্ছে, ঝিমুনি তুই মরে গেলি না, তোর মরা বেরুলো না। আর একটা যা মনে মনে করছে তাহলে আমারই চলছে মনে হয়, সে তখন ছাগলকে গাল দিচ্ছে, তুই লরির তলায় গেলি না, তুই মরে গেলি না। ছাগল আর মুরগি বলছে আল্লাহ সকালবেলায় আমরা কি করলুম গো, বলে তো মাল ব্যাকিং এ চলছে, তোরা চুপ কর। যারা বুঝার তারা বুঝছে। আমাদিকে রেখেছেন তো দুটো কারণে। কটা কাজে বললাম, কটা কাজে? দুটো, হলে আর মলে। হুজুর হয়েছে কানে আজান দিতে হবে, মরেছে জানাজা পড়তে হবে, বাকি বলে বাকি সব আমরা বুঝে নেব। সেগুলো কাদের হাদিস? হাদিসুন নিসা। এরপরে শুরু করছি আমি। হাদিসুন নিসা মানে মেয়েদের হাদিস। শুনবেন, এমন এমন ফতোয়া দেয় আমরা মৌলবীরা খেপে যাই, আল্লাহ ই হাদিস পেলে কোথায়। অবাক লাগে, কষ্ট লাগে। কিসের বলুন তো? ঈদের এক মাস আগে, 2 সপ্তাহ আগে একটা ছেলে ফোন করেছে, হুজুর বিয়ে ঠিক করতে এসেছি, যেখানে বিয়ে ঠিক করছি এখানকার মেয়েরা বলছে আমাবস্যার রাতে বিয়ে করা যাবে না, এটা কি ঠিক? আমি বললাম মোটেই করিস না, কালো ছেলে হবে। কি বলবো, মোটেই করিস না, কালো ছেলে হবে। আমার ভাই একটা কথা মাথায় রাখবে, আল্লাহর কাছে সব দিনটা সমান। কি বললাম? আল্লাহর কাছে সব দিনটাই সমান। আল্লাহর কাছে দিন কোন, যদি এই দিনটা খারাপ। মেয়েদের ফতোয়া, যে মাসে ছেলে মেয়েদের জন্ম হয়েছে ওই মাসে বিয়ে দেওয়া যাবে না। এর থেকে বড় পাপের কথা আর কিছু নাই। যে দিনে জন্ম হয়েছে
সেই দিনে বিয়ে দিলেও কোনো পাপ হবে না, কোনো অসুবিধা নাই। আমি এই 6 মাস 7 মাস আগে একটা বিয়ে ঠিক করতে গেছি আমার আত্মীয়, তো বিয়েতে নাস্তা পানি আমাদের যেটা দেয় করিয়েছে। আসরের পরে চা পানি এসছে, চানাচুর বিস্কুট আর চা দিয়েছে। আমাদের সমাজ আছে ডিম সিদ্ধ দেয় বাঙালিরা, ডিম দেয়নি। আমি মনে মনে করলাম আল্লাহ ভুলে গেছে না পয়সা নাই। তারপরে বাড়িতে গিয়ে আমার বিবিকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো ডিম দেয়নি কেন? বলে তুমি জানো না, মেয়েরা বলে ডিম যদি বিয়ের লসমদে দেখাশোনায় ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। আমরা আল্লাহ ডিমের কি করে এত পাওয়ার হলো? আমার তো জানা ছিল না। মেয়েদের হাদিস এটা। এর থেকে বড় কুফরি ভাষা আর কুসংস্কার আর কিছু নেই। ডিম আল্লাহর সৃষ্টি, মুরগি আল্লাহর সৃষ্টি, তার পাওয়ার কি করে হবে যে বিয়ে ভেঙে দিবে? শুধু তাই নয়, মেয়েদের আর একটা চরম দামি হাদিস আছে, কি বিয়েতে দেখাশোনা হলে জিলেবি দিতে নাই, প্যাঁচ লেগে যাবে। ওই জিলেপিতে প্যাঁচ মারা আছে। আমি বললাম আল্লাহ, জিলেপিতে যদি বিয়েতে প্যাঁচ লাগে, যে বেটা জিলেপি তৈরি করছে তার বেটা বিটি তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরেই গেছে। কথা বুঝতে পেরেছেন না পারেননি? তার আর বেটা বেটি জীবনে বিয়ে হবে? এর থেকে বড় পাপের কথা আর কিছু নেই। জিলেবিতে বিয়েতে প্যাঁচ লাগে না, ডিমেতে বিয়ে ভাঙে না। আল্লাহ চাইলে বিয়ে হবে। আল্লাহ তকদির কে দেন? সকালে বলুন, তকদিরের মালিক কে? আল্লাহ। তোমার তকদিরে যে মেয়েটা আছে তার সঙ্গে ঘুরে 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 ঠিক বিয়ে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার সঙ্গে নেই কোন হালতে তার সঙ্গে বিবাহ তোমার হবে না। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। ওই জন্য আমার ভাই, কেউ কখনো এই ধরনের মেয়েদের হাদিসে, যেমন দেখুন আমাদের দেশে সমাজের লোক মরে গেলে মরার উপরে খাড়া হয়ে যায়, কি 3 দিনে 4 দিনে পালন, 7 দিনে পালন, 40 দিনে পালন। আপনাদের এই এলাকায় ইঞ্জিন গরম আছে, চা লাগবেন? বিসমিল্লাহ। হ্যাঁ, ইঞ্জিন গরমই আছে। কাল রাত্রে কটায় শেষ করে এলাম গো? 12:30টায়। চেপেছিলাম 10টায়, 2.5 ঘন্টা বলেছি। ফজরের নামাজ পড়ে মেদিনীপুরে চেপে এলাম, 2 ঘন্টা বলেছি, 7টায় শেষ করেছি। বাড়ি এসেছি, মাদ্রাসার কাজ করেছি, আবার এসে বলছি, অসুবিধা নাই। ইঞ্জিন, আর আমি তো এখনো বুড়ো হয় নাই। আপনাদের কি মনে হচ্ছে কত বয়স হবে? 35 প্লাস। আমি এখন 20 মাল, টেস্টের মাল লয়, চালিয়ে যাবো। আপনারা টেক্কা দিতে পারবেন না আমাকে। আমি যেই ধরেছি না, ফজরে শেষ করব যদি চাই, কিন্তু না, আপনাদের জন্য বিরিয়ানি ইন্তজার করছে। অনেকজন মনে মনে করবে ও শালা তো খেয়ে এসে বসে গেছে, আমাদের লেগে চিন্তা না। ওই জন্য বেশিক্ষণ সময় লব না, আপনাদের ধৈর্য মোতাবিক লব। আমি যেটা বলছিলাম, মেয়েদের হাদিসে সমাজ চলে না। কোন পুরুষ শুনেলেন, আপনি যে কাজটা করবেন, যেমন বিবাহের দিন ঠিক করলে একটা আলেমকে রাখুন কমপক্ষে, তোমার গ্রামের ইমামকে, তোমার সমাজের, তোমার পরিবারের কোন আলেমকে, কোন হাফেজকে রাখুন, যাতে কোন রকমের অবৈধ কাজ সেখানে ঢুকে পড়ে। আমি আমার একটা ছাত্রের বিয়েতে যাচ্ছি, তো গুসকারা আছে, গুসকারার কাছে আমার গাড়িটা দাঁড় করালো। বললে তার ভাইটা এলো, 2টো ডাব কিনেছে, ডাব। আমি বলি এগুলো কি করবি? বলছে হুজুর, মেয়ের মা বাপ বলছে যতক্ষণ না বিয়ে পড়ানো হয় ততক্ষণ কিছু খাই না, প্রথমেই ডাবের পানিটা খাবে। এমন ঠিক আছে, তুই যা গাড়িতে বহে। আমার ড্রাইভারকে একটু এগিয়ে গিয়ে দাঁড় করে একটু ছুরি কিনে লিয়ে মাল 2টো কেটে খেয়ে নিলাম। কি বুঝলেন? ওইখানে গিয়ে বলছে বিয়ে পড়ানো হয়েছে, ডাব কোথায়? ডাবে মাল থাকলে তো। আমার ডাব 2টো আছে, মাল নাই, ফাঁকা। আমি তাদেরকে বুঝালাম, যদি কেউ বলে বিয়ে পড়ানোর আগে পর্যন্ত মা বাপ কিছু খেতে পাবে না, এর থেকে বড় পাপ কথা আর কিছু নাই। সকাল থেকে মেয়ের বিয়ে, বেটার বিয়েতে খুশিতে খাবেন, কোনো অসুবিধা নাই। আমাদের দেশে লোক মরে গেলে খাড়াটা কি জানে? 3 দিনে পালন করতে হবে, 40-এ 40-এ 7 ফায়দা ঘাটে উঠা 9 ফুট। আমি আপনাদের হুগলি তারকেশ্বরের কাছে এক জায়গায় জানাজার নামাজ পড়তে গেছি। আমার এক বন্ধু দিল্লিতে থাকে, তিনার মা মারা গেছে, খুবই ঘনিষ্ঠ বন্ধু, মা মারা গেছে। সে আমি গেছি জানাজা পড়তে, তো জানাজার নামাজের পরে তারা দোয়া করছে, তাদের ইমাম। আমি আমার সাথে আমার শিক্ষক যারা গিয়েছিল সব আমরা সাইডে দাঁড়িয়ে গেলাম। 2টো বুড়ো 4-5টা বলা বলি করছে, কি হুজুর বে দোয়া করলে নেবে, কি বুঝলে?
আমি বললাম হ্যাঁ বে, দোয়া করাটা ফরজ, আর ফরজ নামাজটা পড়তে নাই। কষ্ট তো ওই জায়গায়। আপনাকে দেখিয়ে দেবো হুগলি ডিস্ট্রিক্টে, আপনাদের দেখবেন মাইকে মাইয়াত হলে এলান হয় না, আমার ভাইরা অমুক ভাই মারা গেছে, জোহরের নামাজের পরে জানাজা হবে, হয় না? হয় না? এলান কথা বলে, জোহরের নামাজের পরে জানাজা হবে। যারা মুসল্লি তারা উজু করে মসজিদে গিয়ে বসেছে, নামাজ পড়বে। আর আমাদের দেশের কিছু পরেজগার আছে, তারা উজু করে জানাজার জায়গায় থাকে, খালি জানাজার নামাজ পড়বে। ঠিক কিনা কথা বলে? আচ্ছা, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনাহ আছে? গুনাহ নাই। কেউ যদি ফরজ নামাজ ছাড়ে গুনাহ আছে। তুমি ফরজ নামাজ পড়ো না, জানাজা নিয়ে দোয়া নিয়ে মারামারি করো। কষ্টটা এই জায়গায়। মুসলমান ফরজ নামাজ পড়ে না, কিয়াম নিয়ে স্টেজে মারামারি করে। মুসলমান ফরজ নামাজ পড়ে না, ভালো করে হাত বাঁধা নিয়ে মারামারি করে, দোয়া করা নিয়ে মারামারি করে। এটাই তো দুঃখে, এটাই তো বেদনা। আসল জিনিস নাই, নকল নিয়ে মারামারি। নকল নিয়ে কি করবে? নকলে কি হবে? কি আছে এটা? হুজুর, বাংলাদেশের অনেক লোক আপনার হক কথা বলার কারণে আপনাকে গালি দিচ্ছে, এ বসে কিছু বলুন। যারা গালি দিচ্ছে তারা তো দোয়া দিচ্ছে আমাকে। এর থেকে বড় দোয়া কি আছে? আমার বাপের কবার জানাজা হয়েছে জানে? 10 থেকে 15 বার হয়ে গেছে। শকসে মরে গেছে, সে মাল কিন্তু এখনো বেঁচে আছে। আছে না নাই? কথা বলে আছে। ওই রকম আমার কত গালি। মুর্শিদাবাদের একটা বক্তা আছে, কি বুঝলেন, মাথায় পাগড়ি পরে আছে, দেখলাম পাগড়িটা মনে হচ্ছে জানো আজমিরের গম্বুজটা, ওই কালারের। কি গাল দিচ্ছে শুনেলেন স্টেজে? আমি তার লেগে দোয়া দিয়েছি, আল্লাহ তিনার ইলমে বরকত দাও, আল্লাহ তিনাকে হিদায়েত দাও। আরে দেখনি বর্তমানের বক্তা ওয়াহাবি শওকতের বেটা ইয়াসিন, মুখেতে দাড়ি নেই তো দাড়িটা কি তোর বাপের জমিতে ফলে? ও তো আল্লাহর দান, আল্লাহ না দিলে আমি করব কি? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? যাই হোক, কি কি না বলে কিয়াম করা যাবে না। আরে কিছু পুছে নবীর প্রতি দরুদ পাঠ করতে হয়। আমি বলবো হুজুর আপনি তো বড় পীর, একটু বলুন তো, বুখারী শরীফের হাদিসে আছে আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। আর আপনি বলছেন দাঁড়ি ইয়া নবী সালামুন আলাইকা, মানেটা হচ্ছে এ নবী সালাম আলাইকা, আগে কালাম পরে সালাম। প্রথমেই তুমি নবীজির সঙ্গে বিয়াদবি করেছো। তোমাকে বলতে হতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বড় কষ্ট। তারপরে বলছে দাঁড়িয়ে সালাম না পাঠ করলে বিয়াদবি হয়। আপনারা সবাই আমার সঙ্গে আত্তাহিয়াতু পড়ুন, পড়ুন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। বুঝতে পেরেছেন না পারেন? নামাজে বসে সালাম পাঠালে বিয়াদবি নয়, কিন্তু না দাঁড়ালে বিয়াদবি। আমি কিছুই বলবো না, হুজুর আপনার লেগে দোয়া দেবো, আল্লাহ আপনাকে হিদায়াত দান করুন। মানুষকে গুমরাহ করেন না। আমি আপনার বিরুদ্ধে নয়, আমি কাফের পদে। কাল কি আমার কাছে রেকর্ডিং আছে, উড়িষ্যা থেকে, मैं আজিজ চিস্তি বল रहा हूं, আমার নাম আজিজ চিস্তি। আমরা ভালো, আমি কিন্তু 3 বার সালাম দিয়েছি। কবার বললাম? 3 বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 3 বার উত্তর দেয় না। আমি দিয়ে বললো আমার নাম আজিজ চিস্তি, উড়িষ্যা থেকে বলছি। আমরা আলহামদুলিল্লাহ। আমি বললাম ভাই সালামের উত্তর দিলে না? বললে কাফেরকে সালামের উত্তর দেওয়া যায় না, মানে আমি কাফের। আপনারা এতক্ষণ বক্তব্য শুনলেন, কি পরিচয় পেলেন? আমি কাফের তো নাকি? কষ্ট ওই জায়গায় লাগে যে ইলমের কমি হলে আর দিমাগ ঠিক না থাকলে। কোরআনে আছে, আপনাদের মনে মনে হবে আমি কোরআন শোনাবো, যে আমাদের মতো মৌলবীদিকে যারা মনে করেন এই মৌলবী কটা জান্নাতে যাবে, আমি শওকতের বেটা মৌলবী ইয়াসিন বলে যাচ্ছি, আমার মতো 100টা হুজুর আর 100টা মৌলবী কিয়ামতের দিনে ধরা পড়বে। এটা কোরআন।
ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, তোমাদের মধ্যে এমন কিছু আলেম থাকবে যারা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদেরকে কঠিন আযাবে মুবতালা করব। আমার ভাই, আমাকে যদি 1 কোটি টাকা বলে তোমার মাদ্রাসায় দেব, সুদটাকে হালাল বলে দেন, তাকে জুতোর বাড়ি মারব। তো টাকার প্রয়োজন নাই, সুদটা হারাম তো হারাম, চুরিটা হারাম তো হারাম। আমার মাদ্রাসায় টাকা লাগবে না, হক জায়গায় দাও, হালাল খাও। 10 টাকা দেন আমার মাদ্রাসায়, যেন হালালটা হয়। দরকার নেই তোমার, কিন্তু আমি সুদটাকে হারাম বলতে পারবো না, মিথ্যাটাকে সত্য বলতে পারবো না, কখনো আমার পক্ষে সম্ভব নয়। চলুন, আমি তো দাওয়াত দিলে জিজ্ঞেসও করি না কোন মৌলবি আছে। কেন? আমার কাছে ইলম আছে, যখন কোরআন হাদিসের কথা বলবো আমি কেন জিজ্ঞেস করতে যাব? কে আছে? সব বাড়ির সঙ্গে জলসা করব। আমি কালকে বলেছি, আজকে আবার আমি হুগলি ডিস্ট্রিক্টের মানুষ থেকে বলে যাচ্ছি। কেন? এই হুগলি ডিস্ট্রিক্টেই মহান ব্যক্তিরা শুয়ে আছেন। ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি জান, আমি চ্যালেঞ্জ দিয়েছি, খোঁজলেন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামা গিয়ে পড়ে আসুন ফুরফুরার মাটিতে। মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি লিখেছেন মনে মনে নিয়ত করাটাও হারাম এবং পাপ কাজ। আজকে ছেলে না হলে মায়েরা গিয়ে গাছতলায় গড়াগড়ি মারছে, ছেলে হবে মাজারে গেলে। ঠিক কি না কথা বলে? আর আমাদের দেশে অনেক ভণ্ড আছে, ওই উঁচু টুপিওয়ালা ভণ্ড, আজমিরের মিনার লাগানেওয়ালা ভণ্ড, বলছে এমন তাবিজ লিখে দেবো বেটা ছেলে হয়ে যাবে, অথচ ওই হারাম করে একটাও বেটা না। আমাদের তাবিজে বেটা হলে আমাদের মতো মৌলবীর কটা করে বেটা হতো? আমার তো 2টো বিটি, তাহলে তো প্রতি বছর একটা করে বেটা নিতাম, পঞ্চায়েতগুলো তো আমাদেরই দখলে হতো তাবিজে ছেলে হলে। ওই জন্য তো আমি একটা জলসায় বলেছি, আমাদের যুবকরা এত দুর্বল। হুজুর, হ্যাঁ একটু তাবিজ করে দিবেন। কিসের রে? বলে হুজুর একটা মেয়েকে চাই, একটু এনে দিতে হবে। কি বলে? আমার একটা জলসা কোন শয়তান ছেলে ভাইরাল করে দিয়েছে, মস্ত তাবিজ আর টেনে। শুনে নাই আপনারা? তাবিজে মেয়ে পাওয়া গেলে, মেয়ে এলে তোর কাছে যাবে কেন? সে তো হুজুরের কাছে আগে যাবে। আমরা বুকা, ও তো আমি টেনে লুবো আগে। 4টা জায়েজ আছে বিয়ে করা, তো সুন্দরী হলেই টেনে লুবো। আরে আমি একটা জলসাই বলেছি, আমাদের তাবিজে মেয়ে পাওয়া গেলে কে কি কোন মৌলবি কি করতে জানি না, আমি ইয়াসিন আগে একটা নায়িকাকে বিয়ে করতাম, মার তাবিজটা টেনে পালাবার রাস্তা নাই। কিন্তু তাবিজে তো মেয়ে পাওয়া যায় না, ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা। আপনি খুলেন সকালবেলায় গিয়ে, কালকে আনন্দবাজার পেপার নেবেন, আনন্দবাজার সবাইকে বলছি যারা পরীক্ষা করতে চান, প্রথম পৃষ্ঠাতেই লেখা আছে কি জানে? কি? কলকাতার অমুক বাবা একটাই ফোনে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান, কেউ পালিয়ে গেলে 72 ঘন্টার মধ্যে এনে দেওয়া হয়। আমি খালি চিন্তা করি, আল্লাহ, লোকের বউকে নিয়ে পালানো যায় হলে আমি ওই বাবার বউকে নিয়ে পালাতাম। তুই কি করে বার করিস দেখি। হারামখোরির একটা সীমা থাকা দরকার, ধোকার একটা সীমা থাকা দরকার। ইসলামে ধোকা নাই, প্রবঞ্চনা নাই। আজকে অনেক মানুষ হাত দেখায়, হাত দেখে কি বলে? হাত দেখে বলে দেয়। এই যারা দেখবেন এই গ্রামের যারা আমাদের ভাইরা যারা গুজরাটে ব্যবসা করে, পাথরের দোকানে পাথর পাওয়া যায়, পাথর সোনার দোকানে, হীরের পাথর, মুক্তোর পাথর। কি বলেন? আমাদের দেশের কিছু ভণ্ড আছে, বলছে এই পাথরটা নিয়ে যাও তোমার ভাগ্য ফিরে যাবে, এইটা নিয়ে যা তোর ছেলে হবে। বলছে না? বলে দেয়। অথচ যে পাথর বেচছে সে ছিঁড়া চটে বসে আছে, আর যে কিনছে সে 1 লাখ টাকা বেতন পায়। একবারও বলতে পারছে না বে তুই ছিঁড়া চটে বসে কেন? ওই ভাগ্যের পাথরটা তোর গলায় বাঁধ, কাল থেকে মমতা খালার পাশে থাকবে, তোর ভাগ্যটা ফিরবে। তুই ছিঁড়া চটে বসে কেন? এটা কেউ বলতে পারছে না। এই ধোঁকা প্রতারণা থেকে বাঁচুন। আজকে সমাজটা শেষ হয়ে গেল।
এক শ্রেণীর মানুষ তেল পড়া পানি পড়া তাবিজের নাম করে সমাজকে শেষ করে দিবে। ধোঁকা আর প্রতারণার মিথ্যা কথা। আমি খালি চিন্তা করি কিছু মৌলবি আছে তারা জামা মেপে রোগ বলে দেয়, কি বলি বিরাট গোলমাল তো। আর এইরকম যদি জামা কেউ মাপতে পারে, মেয়েরা কি বলে জানেন, কি জানেলো দারুণ জাননেওয়ালা। কষ্ট ওই জায়গায় কোন মৌলবি যদি বলে যে আমি তাবিজ দিতে জানি না, মেয়েরা কি ফতোয়া দেয় জানেন, কিচ্ছু জানে না লো, কি মৌলবি রেখেছে মসজিদে কিচ্ছু জানে না। ওই করেই তো ফের ওই আমার জলসায় আছে দেখবেন, আমার মাদ্রাসায় একটা বুড়ি মেয়ে এসে বসেছিল, হুজুর তাবিজ লাগবে। আমরা আল্লাহ তাবিজ কিসের? বললে ঝগড়ার তাবিজ। সকালবেলায় বৌমারায় আমাকে গালি দেয়, তুমি কি করো? বলে আমু সুমানে চালাই। আমরা আল্লাহ গালের তাবিজ পাবো কোথায়? পড়েছেন গালের তাবিজ কোথায় আছে? খেপে যাবে মৌলবীরা, ওই তাবিজ নাই। কি বুঝলেন? আমি দেখলাম আবার তাবিজ যদি না দিই আমার চাকরিতে চলে যাবে। গায়ে বলবে মাদ্রাসায় কি মৌলবি রেখেছিল, ইয়াসিন কিছুই জানে না, তাবিজ একটা দিতে হবে। তাবিজ দিয়েছি কিসের শুনেলেন? এত বড় সাদা কাগজকে লেপটে মোটা পাড়া করে দিয়েছি। বলে হুজুর এত মোটা তাবিজ? আমি বলি তো গালের নয়, ওই জন্য একটু বড় পাড়া, গাল বন্ধ করা তাবিজ নিয়ে চলে গেছে। কি করবো বাপ? যখন তোমার বৌমারা গালি দেবে দরজাটা বন্ধ করে দাঁতে করে টিপে বসে থাকবে। কাজ হবে? আমরা হ্যাঁ একদম কাজ হবে। চলে গেছে বাড়িতে গিয়ে 3 দিন পরে বৌমারা সকালবেলায় ঝগড়া লেগেছে, গালি। বৌমারা গাল দিচ্ছে, এই এখন আমার তাবিজ মুখে করে ঘরের দরজা বন্ধ করে বসে আছে। বৌমারা বাইরে মনে মনে করছে আল্লাহ আমরা এত অ্যাকশন দিচ্ছি, রিঅ্যাকশন নাই কেন? থাকবে কি করে? মুখে মাল ধরিয়ে দিয়েছি তো, আমি কথা বলতে পারি না, তাবিজ ভরে কথা বন্ধ। 1 সপ্তাহ কেটে গেল, 2 সপ্তাহ কাটলো, 3 সপ্তাহ কাটলো। বৌমারা দেখলে আল্লাহ এত গাল দিচ্ছি, সারাই দিচ্ছে না, যা পাচ্ছে করুক, গাল বন্ধ। আমাকে বলছে হুজুর তাবিজ মারাত্মক কাজে লেগেছে, গাল বন্ধ। আমি বললাম মালটা খুলে দেখো, গোটাই ফাঁকা। বলে হুজুর কি করে কাজে লাগলো? আমি বললাম বৌমা যদি গরম হয় শাশুড়ি চুপ করে যাও, আর শাশুড়ি গরম হলে বৌমারা চুপ করে যাও, তোমার পরিবারে শান্তি আসবে। এই আমার আব্বাজিকে আমি বলছিলাম আপনি 55 বছর জলসা করছেন, এই বাবুরা ছোট থেকে দেখছে আমার আব্বাজি, ছোট থেকে, তাই তো? একদম। আমি বললাম আপনি 50 বছর 52 বছর জলসা করছেন, এখনো মেয়েদের মরা ঘর যাওয়া বন্ধ করতে পারেন। আপনাদের বলুন মরা ঘরে ভিড় কাদের বেশি হয়? এ কথা বলেন, কাদের? মেয়েদের। নামাজ থাকলে ফজরের নামাজ পড়ে স্বামীর জন্য পরিবারের জন্য নাস্তা পানির ব্যবস্থা, দুপুরের খানার ব্যবস্থা, গোসল করে জোহরের নামাজের জন্য তৈরি। শুনে নেন, সমাজ গঠন এমনি হবে না, গোটা জীবন ব্যবস্থা ইসলাম মোতাবিক হতে হবে আপনার। বলে দিই আজকে আমাদের পরিবার, আজকে আমাদের পরিবার থেকে বরকত উঠার কারণগুলো দেখবেন। অনেক ছেলে লোক আছে ছেলের বউ দেখতে যাচ্ছে, গেইছে, গিয়ে বসেছে, নিয়ে এসো মেয়েকে ডেকে নিয়ে চলে এসো দেখি। 3-4 জন। ও মেয়ে যখন আসছে কি বুঝলেন, একদম মনে হচ্ছে আব্দুল কাদের জিলানি। এসে ঢুকে বলছে আসসালামু আলাইকুম। আচ্ছা বসো। বসলো। মা তোমার নাম কি? চন্নুফা। ওহ এত শরম, এত লাজু, কত ভালো। মা কোরআন পড়তে জানো? জি। মা নামাজ পড়ো? জি। এই যে জি হলো, বিয়ের পরে ইমানদারির সঙ্গে বলুন আর কোন শ্বশুর শাশুড়ি কোনদিন খোঁজলাই, হে আমার বৌমা তুমি আজকে কি নামাজ পড়েছো? হে বৌমা তুমি কোরআন পড়েছো বাড়িতে বরকতের জন্য? আর কেউ জীবনে খোঁজলাই না তার মৃত্যুকাল পর্যন্ত, ঠিক কিনা কথা বলে? অথচ উচিত ছিল বৌমাকে বলা বাড়িতে বরকতের জন্য কোরআন পড়ো। হাদিসে আছে যে বাড়িতে প্রত্যেকদিন সূরা ওয়াকিয়াত তেলাওয়াত হয় আল্লাহ তাদের রুজিতে বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের রুজিতে বরকত দেয়। যে বাড়িতে প্রত্যেকদিন কিসের তেলাওয়াত হয়? সূরা ওয়াকিয়াত তেলাওয়াত হয়। যে বাড়িতে প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে, মায়েরা শোনো, সূরা ইয়াসিনের তেলাওয়াত যে করবে আগামী ফজর পর্যন্ত মৃত্যু ছাড়া কোনো বালা মুসিবত তোমার কাছে আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব,
আমালিয়াতের জিন্দেগি তৈরি করুন, আমলের জিন্দেগি। বাড়িতে কুকুর পালছে, বাড়িতে ছবি টাঙিয়ে রেখেছে, কার? বাড়িতে রহমত বর্ষিত হবে কি করে? ছবি রাখবেন না। যদি আপনার প্রয়োজন পড়ে সিনারি, ফুলের ছবি রাখেন, ফুল রাখেন, গোলাপ ফুলের সিন রাখেন, যে কোনো ফুল, পাহাড় পর্বতের গাছপালা সিনারি। জানদারের ছবি রাখা যাবে না, জানদারের মূর্তি রাখা যাবে না। যারা বাচ্চাদিকে, নিজের বাচ্চা মেয়েদিকে পুতুল কিনে দেন, এর থেকে বড় পাপ আর কিছু নাই। পুতুল কিনবেন না। পুতুল বাড়িতে রাখলে সেই বাড়িতে রহমতের ফেরেশতা আসবে না। বাড়িতে বিনা কারণে কুকুর পাললে সেই বাড়িতে রহমতের ফেরেশতা আসবে না। আপনি সেফটির জন্য কুকুর পালতে পারেন, আপনার বাগান আছে, আপনার কারখানা আছে, সেখানে সামাজিক সেফটির জন্য, শারীরিক সেফটির জন্য কুকুর পালতে পারেন। কিন্তু আমাদের দেশে কিছু বড় লোক এখন কেউ বইয়ের পাশে শোয় না, কুকুরের পাশে শোয়। বাস্তব বলছি, আপনারা হাসছেন, আমি সত্য কথা বলছি। কলকাতায় মালিক গাড়ি চালাচ্ছে আর পেছনে কুকুর বসে আছে, মানে ও মালিক আর ই কুকুর। আপনাকে দেখিয়ে দিব আমাদের, আমি নাম করব না কোন জায়গায়। কুকুরের পেছনে 10,000 খরচ করে, কিন্তু পাড়ার গরিবের পেছনে 1 টাকা খরচ করে না। এই যে কাজ, কুকুরকে তুমি মহব্বত করতে পারো, অথচ তোমার পাশের গরিবকে তুমি মহব্বত করো। আমি কালকের জলসায় বলেছি, যারা মাজারে চাদর চড়াতে চায়, তুমি চাদর চড়ানোর আগে খোঁজ লাও তোমার বাড়ির পাশে কোন গরিবের চাদর নাই, একটা কিনে দাও, তার থেকে অনেক বেশি নেকি পাবে। তুমি যে আজমিরে গিয়ে ডিব্বায় পয়সা দাও, ওইখানে পয়সাটা না দিয়ে তোমার গ্রামের ইমাম আর মুয়াজ্জিনকে দাও, এতিম আর মিসকিনকে দিয়ে যাও। তুমি সফরে থাকলে তোমার লেগে দোয়া করবে, তোমার ভালাইর জন্য দোয়া করবে। কিন্তু বড় কষ্ট এটাই, আমরা গরিবের পেছনে খরচ করতে চাই। শুনেলেন, আজকে মালের বরকত আল্লাহ তুলে নিচ্ছেন, তার কারণ হচ্ছে 3টে কথার উপর আমরা আমল করি না। সবাই করবো আজ থেকে, জোরে বলুন ইনশাআল্লাহ। যাকাত, আমাদের সমাজের লোক শুনেলেন, যাদের বাড়িতে 7.5 ভরির বেশি সোনা আছে অথচ যাকাত দেয়নি, তারা যাকাতের মাল খাচ্ছেন। যদি না দিয়ে থাকেন, আগামী কাল যাকাত বার করে গরিবের হক গরিবের কাছে পৌঁছাও, এতিমের হক এতিমের কাছে পৌঁছে দাও। তা না হলে তুমি যদি তাহাজ্জুদ গুজার হও, তারপরেও তুমি গরিবের হক মেরে খাচ্ছ, যাকাতের পয়সা খাচ্ছ। কোরআন শুনেলেন, বিসমিল্লাহ। وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, وآت ذا القربى, সবথেকে প্রথমে তোমরা তোমাদের কাছের গরিবের খেয়াল রাখবে, ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন, যাদেরকে মাল দিয়েছি সর্বপ্রথম তোমরা কাছের গরিবের খেয়াল রাখবে, ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে দেখবে তোমার এলাকায় এতিম আর মিসকিন কোথায় আছে, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, তারপরে তোমরা খোঁজ নেবে তোমার কাছে যারা মুসাফির আসবে তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে। এই 3 জনের খেয়াল যারা রাখবে, আল্লাহ তাদের মালেতে বরকত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মাল কাটবেন কখন? ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার বিশ্ব নবী, তুমি পৃথিবীর মানুষকে বলে দাও, আমি আল্লাহ মাল কেড়ে নেব তখন। মানুষ যারা অপব্যয় করে, আল্লাহ বললেন তারা শয়তানের ভাই। শয়তান জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তার ভাই যারা হবে তারা কখনো জান্নাতে যাবে? অপব্যয় শুনেলেন কাকে বলে? আপনার হালাল টাকা মদের পেছনে খরচ করছেন, গাঁজার পেছনে খরচ করছেন, লটারির পেছনে খরচ করছেন, জুয়ার পেছনে খরচ করছেন, গান বাজনার পেছনে, অবৈধ কাজে আপনি খরচ করেছেন। এর থেকে বড় অবৈধ কাজ যখন এইগুলোতে, ইসলাম বিরোধী কাজে আপনার টাকা খরচ হবে, এগুলোর নাম হচ্ছে অপব্যয়। আল্লাহ তখন মালকেও কেড়ে নেবেন, তারা শয়তানের ভাই।
অপচয়। আল্লাহ আপনাকে মাল দিয়েছে, রুজি দিয়েছে, আপনি অপচয় করতে পাবেন না। আজকের যে জলসা, জলসায় আপনাদেরকে বিরিয়ানি খাওয়াবে, যেটাই রান্না করেছে আপনাদেরকে খাওয়াবে। আপনি দাস্তারখানে বসে যেটুকু প্রয়োজন প্লেটে সেই রকম নিবেন। লোকের বিয়েতে বসে হোক, জলসায় বসে হোক, শুনেলেন নবীজির সুন্নত হচ্ছে 1 ভাগ কালি, 1 ভাগ খানা, 1 ভাগ পানি। আমাদের দেশের লোক বিয়ে হোক কিংবা জলসায় দাওয়াত পেলে গলা পর্যন্ত চালায়, দিয়ে বিয়ে বাড়ি থেকে খেয়ে এসে ঘরে শুয়ে আছে। বউ বলছে উঠো গো, জোহরের আজান হয়েছে, নামাজ পড়তে যাবে না? পড়ে পারবা, গলা পর্যন্ত খেলে পড়বি কি করে? ও তো সুন্নতের খেলাফ, আর নামাজ পড়তে পারবি না, ইবাদতও হবে না। ওই জন্য নবীজির সুন্নত শুনেলেন। পৃথিবীর যতগুলো বৈজ্ঞানিক আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা সুন্নতের উপরে গবেষণা করেছেন, এবং নবীজি যেগুলো বলে গেছেন বিজ্ঞান সমতুল্য কথাবার্তা বলেছেন। 1 ভাগ খালি, 1 ভাগ পানি, 1 ভাগ, এবং যে প্লেটটাই খাবেন যতটুকু প্রয়োজন নেন, প্লেটটা পরিষ্কার করে খাবেন। আমাদের দেশে এক গাদা নিয়ে নিল বিয়ে বাড়িতে কিংবা জলসায়, যতটা পারলো খেলো, যখন উঠে যাচ্ছে প্লেটটা দেখে মনে হচ্ছে এটাই কোনো কুত্তা খেয়ে গেল। বাস্তব কথা বলছি, রাগ করেন। অথচ নবীজির সুন্নত তোমরা প্লেটটা চেটে খাও, পরিষ্কার করে খাও, আঙ্গুলটা চুষে নাও। কেন? আপনার হাতে ভাত লেগে আছে, আপনি ডাস্টবিনে কিংবা ড্রেনে হাত তুলে সেই ভাতগুলো প্রস্রাব পায়খানার রাস্তায় যাবে, এক একটা দানা আপনাকে বদদুয়া দেবে। আল্লাহ আপনার রুজি কেড়ে নেবে, আপনার প্লেট থেকে রুজি কেড়ে নেবে। আপনি এটা ভাবেন না? প্রত্যেকটা মসজিদের উজুখানায় কি লেখা থাকে? পানি কম খরচ করুন, লেখা থাকে না থাকে না? কেন? এক একটা বিন্দু পানি যদি আপনি পানিকে যদি অপচয় করেন বিনা কারণে, আল্লাহ হিসেব নেবেন। আল্লাহ প্রত্যেকটা নিয়ামতের হিসেব নেবেন কিয়ামতের দিন। আপনার কাছে মাল দিয়েছে মানে এটা নয় যে আপনি অপচয় করবেন। যুবকরা শোনো, তোমাদের বাপ সঞ্চয় করেছে মাল, তুমি যা মন তাই করে উড়াতে পারো না, আল্লাহ হিসেব নেবে, আল্লাহ কেড়ে নেবে। ওই জন্য প্লেটটা চেটে খাবেন, প্লেট পরিষ্কার করবেন, নবীজির সুন্নত আদায় করবেন, যতটুকু প্রয়োজন ততটুকু নিবেন। আপনার বাড়িতে রান্না হয়েছে, দুপুরে খানা খেয়েছে, খাবার বেঁচে গেল, ভাত কিংবা তরকারি, মায়েরা শুনবেন, সেটা যদি খাবারের উপযুক্ত থাকে রাত্রেতে আবার ওটা খাবেন। অনেক মায়েরা বলে আমরা স্ট্যান্ডার্ড, আমরা বড় লোক, আমরা আর ওই খানাগুলো খাবো না, ওটা ফেলে দিয়ে রাত্রে আবার নতুন ভাত রান্না করে খাবো। এটা অহংকার ছাড়া আর কিছু নয়। তখন আল্লাহ মাল কেড়ে নিবে। খাবার উপযুক্ত থাকলে খাও। দাস্তারখান সুন্নত, বিছিয়ে খান। কেন সুন্নত জানেন? দাস্তারখান বিছানো প্লেট ময়লা ফেলার জন্য নয়, কোন জিনিস পড়ে গেলে সেটা কুড়িয়ে খাওয়ার জন্য সুন্নত। যে হাড্ডিগুলো মাংস খান, সেই মাংসর পরে যে হাড্ডিগুলো থাকে, ওই হাড্ডিগুলো নোংরা জায়গায় ফেলবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় ফেলুন। কেন? আমাদের মাংস খাওয়ার পরে যে হাড্ডিগুলো থাকে ওইগুলো হাদিসে আছে, ওগুলো হচ্ছে জিন্নাতের খাবার, জিন্নাতরা খায়। ওই জন্য নবীজি নিষেধ করেছেন ওগুলো নোংরা জায়গায় ফেলো, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় ফেলো। আমরা মাদ্রাসায় জানেন তালবিলিনদের লগে টিনের ডিব্বা রাখি, টিনের ডিব্বা, একটাই ভাত ফেলাবে, একটাই হাড্ডিগুলো ফেলাবে। হাড্ডিগুলো পায়খানা, ড্রেনে, গোবরের জায়গায়, নোংরা জায়গায় ফেলো না, জিন্নাতরা খায়, অবের খায়। তো প্রত্যেকটা আপনার আদর্শ হচ্ছে ইসলাম, আপনার চলাফেরা প্রত্যেকটা কাজ ইসলাম। ওই জন্য প্রত্যেকটা ভাই নিয়ত করুন, আজ থেকে আমরা পরিপূর্ণ নবীজির তরিকা মতো চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আল্লাহ আমাদের সকলকে নামাজি করুক। যুবক দিকে অনুরোধ করব, পাপ কাজ থেকে নিজেদেরকে মুক্তি দান করো, নিজেদেরকে নিয়ে এসো, পাপ সরাও। কষ্ট কোথায় লাগে জানেন? যেখানে জলসাই যায়, ছেলেরা আসে আর খালি বলে হুজুর আপনার ভক্ত, সেলফি লুক। কত জায়গায় সেলফি দেয়। সেদিনে কোন মসজিদে গেলাম, বলছে হুজুর সেলফি মানে ফটো তুলছিস, পাপ তু করছিস, ডিলিট করবি। কিন্তু দুঃখ এক জায়গায়, ফটো তোলাটা বড় দুঃখ লয়, দুঃখ হচ্ছে ভালোবাসে আমাকে, ফটো তুলছে আমার সাথে, কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো। ঠিক বলছি না ভুল বলছি? প্যান্ট পরেছে হারামখোর সালমানের মতো, ছিঁড়া প্যান্ট। আমাকে ভালোবাসলে তো আমার মতো চুল রাখবে,
আমার মতো টুপি লাগাবে, আমার মতো জামা পরবে, এটাই তো ভক্তি, ঠিক কি না কথা বলেন? কিন্তু আপনি বলছেন আপনাকে ভালোবাসি, কিন্তু প্যান্ট পরছেন হারামখোরের মতো। ওই জন্য তো এখন যে ছেলেগুলো এমন এমন জিন্সের প্যান্ট বেরিয়েছে, সে যদি ওই জিন্সের প্যান্ট পরে নামাজ পড়তে যায়, তার তো নামাজটা যাবেই যাবে, পেছনে যে থাকবে তারটাও যাবে। কি বলে? সে যখন সিজদায় যাবে, পেছনে যে থাকবে পুরো আলী বাবার গুফা দেখতে পাবে। হ্যাঁ, আমি একবার বোম্বে যাচ্ছিলাম, এয়ারপোর্টে কলকাতায়, লাইনে দাঁড়িয়ে আছি, বোর্ডিং পাস করাচ্ছি। আমার সামনে যে ছেলেটা ছিল এমন প্যান্ট পরেছে, মনে হচ্ছে খুলে পড়ে যাবে, খুলে পড়ে যাবে। আমি বললাম ভাই पैंट को थोड़ा ऊपर करो। बोले नहीं ये डिजाइन है। बोले साला ऐसा भी स्टाइल निकाल गया। কষ্ট হই যায় আমার ভাই। পুরুষ যুবকরা শোনো, অনেক ছেলেরা দেখছি কান ফুটো করছে, কানে বালি পড়ে, পড়ে না পড়ে না, এর থেকে বড় পাপ কাজ কিছু নাই। অনেক মেয়েরা জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে। শুনেলেন, যে সমস্ত পুরুষরা নিজেকে মেয়েদের রূপ ধারণ করায়, কিয়ামতের দিনে হাদিসে আছে আল্লাহ বলবে তোমরা মেয়ের রূপ ধারণ করে দেখাও, তারা বলবে আমরা অক্ষম, আল্লাহ বলবে জাহান্নামে যাও। যে মেয়েরা পুরুষের রূপ ধারণ করে, আল্লাহ কিয়ামতের দিনে বলবে তোমরা পুরুষের রূপ ধারণ করে দেখাও, তারা বলবে আল্লাহ আমরা অক্ষম, তাদের জন্য জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। ওই জন্য ইসলামের একটা দিক হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, ইমানের একটা বড় অঙ্গ। আপনি যে জামাটা পরেছেন, জামাটা 3 জায়গায় সেলাই হোক, ফাটা হোক, কিন্তু জামাটা পরিষ্কার থাকতে হবে। আপনি প্রতি সপ্তাহে নখ কাটুন। মুসলমান, তোমার মোষ ছোট হবে, দাড়ি বড় হবে, নখ সপ্তাহে কাটবে। নবীজির সুন্নত 40 দিন আগে বগলের চুল এবং নাভির চুল পরিষ্কার করতে হবে। 40 দিন পেরিয়ে গেলে সেই মুসলমানের ইবাদত আল্লাহর বারগাহে কবুল হবে না। মায়েদের জন্য শুধুমাত্র বগলের এবং লাভির নিচে চুল ছাড়া আর কোন জায়গা চুল মেয়েরা কাটতে পাবে না। আমাদের অনেক মায়েরা ভুরু ফিল আপ করে, অনেক মায়েরা সোনো পাউডার লাগায়, অনেক মায়েরা নেল পালিশ ব্যবহার করে। যে মেয়েরা, মায়েরা শুনেন, যারা নেল পালিশ ব্যবহার করে সেই মেয়েগুলো অপবিত্র, নাপাক হয়ে গেলে তার ফরজ গোসল হবে না, উজু হবে না। যদি বলেন হুজুর কি ব্যবহার করব, মায়েদিকে বলবো শোনো, তোমরা নোকেতে মেহেন্দি লাগাবে, মেহেন্দি, জোরে বলুন সুবহানাল্লাহ। মেহেন্দি লাগালে কোনো আপত্তি নেই, তোমার উজু হবে, ফরজ গোসল হবে, সব হবে মেহেন্দিতে, কোনো অসুবিধা নেই। মুসলমান ভাইদিকে বলি, যারা চুল দাড়ি পেকে গেলে যৌবন যুবক সাজতে চাও, কালো মেহেন্দি লাগিয়ে, অনেকজন কালো করে না চুল দাড়ি, তারা শোনো, তিরমিজি শরীফের হাদিসে আছে যারা পয়রার বুকের মতো চুল দাড়িকে কালো করবে তাদের জন্য জান্নাতের খুশবু হারাম। আবার রিপিট করছি, যারা পয়রার বুকের মতো চুল দাড়িকে রং করে কালার করে কালো করবে তাদের জন্য জান্নাতের খুশবু হারাম। আপনি ব্রাউন করতে পারেন, লাল করতে পারেন, মেহেন্দি লাগিয়ে লাল করতে পারেন, অন্য কালার জায়েজ আছে, ব্ল্যাক জায়েজ নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? বুঝাতে পারলাম? শুনে মায়ের দিকে বলবো, তোমরা নখ ছোট করো। অনেক মেয়েরা বড় বড় নখ রাখে, এর থেকে বড় হারাম কাজ আর কিছু নেই। ওই মেয়েরা জাহান্নামের উত্তর অধিকারী হয়ে যাবে যারা ভুরু ফিল আপ করে, মাথা চুল কাটে। শরীরের দেখবেন, মায়ের দিকে বলে দিই, চুল আঁচুড়ে না মেয়েরা, চুল আঁচুড়ার পরে চুল বের হয় না, হয় না, চিরুনিতে চুল লেগে থাকে। ওই চুলগুলো মেয়েরা চিকচিকিতে ভরে রাখে, না হলে ডিব্বায়। গ্রামে যখনই টেন ভাঙা, লোহা ভাঙা, হাঁসের পালক, মাথার চুল, সঙ্গে সঙ্গে বলে কই গো আমার বাড়িতে আছে। চুল বিক্রি করা হারাম। কি বলেন? শরীরের অঙ্গর যে কোনো জিনিসকে মুসলমানের জন্য বিক্রি করা হারাম। কেউ কখনো বিক্রি করবেন না মায়ের, এর থেকে বড় ওই টাকাটাও হারাম, বিক্রি করাটাও হারাম। দ্বিতীয় নম্বর, যারা হারাম পদার্থ শরীরে লাগিয়ে রাখবে তাদের হাতেতেও খাওয়া হারাম। আমাদের বাঙালিরা অনেক চপ আর মেয়েরা ফুচকা খেতে ভালোবাসে, তাই না? শুনেন, আপনি যে দোকানে চপ কিনছেন, চপবালাকে দেখবেন সে হারাম পদার্থ তার শরীরে। একটা চপবালা আছে, চপ ছাঁকছে,
বগলে মরচে পড়ে গেছে। আমি খালি চিন্তা করি, আল্লাহ যদি শোরুমের এই হাল হয় তাহলে গোডাউনের অবস্থা কত খারাপ। তাদের হাতে খাওয়াটা হারাম, লেকে নিয়ে যা। তাদের হাতে খাওয়াটা কি বললাম? হারাম, যেহেতু তার শরীরে হারাম পদার্থ জমা হয়ে গেছে, কখনো জায়েজ হবে না। ওই জন্য আপনাকে যেখানে খাবার খাচ্ছেন সেই জায়গাটা, স্থানটাও দেখতে হবে। যে প্লেটটাই খাচ্ছেন প্লেটটাও দেখতে হবে। যে খাবারটা খাচ্ছেন, ফতোয়া আর তাকওয়া দুটো আলাদা জিনিস। অনেক ফতোয়া আছে খাওয়া যাবে, তাকওয়া হচ্ছে খাও না। কি বুঝলেন? মাদ্রাসায় আপনারা সদকা দেন না? জানেন সদকা? এ কথা বলেন, দেন না? ছাগল দেয়, গরু দেয়, জানেন সদকা? শুনেলেন মাদ্রাসায় তালবিলিম, এতিম তালবিলিমের দ্বারা সেগুলোকে হালালা করা হয়। হালালা মানে হচ্ছে সবাই খেতে পাবে, বড় লোক গরিব, এটা হচ্ছে ফতোয়া। তাকওয়া হচ্ছে তুমি নাও খেতে পারো। আমার তাকওয়া আমি খাবো না, তাকওয়া আলাদা, ফতোয়া আলাদা। ওই জন্য আমার ভাই, আপনি যে জায়গায় খাচ্ছেন, যে জিনিসটা খাচ্ছেন, লক্ষ্য করবেন। আমাদের মুসলিম সমাজে সব থেকে পবিত্র খানা হচ্ছে আকিকার খানা। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ মরে যাওয়ার পরে 40 দিনে যে খাবার করা হয় মিলাদ করে, এই খাবারটা বড় লোকদের জন্য জায়েজ নাই। শুধুমাত্র আর হকদার হচ্ছে এতিম আর মিসকিনরা, গরিব গরিবরা। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, বলুন আমিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি, ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছে, গাইতে শিখেছো থামতে শিখেছো। গাইতে জানলে থামতে জানতে হবে। আমি বলেই চলে যাব, শেষকালে চোখ খুলে দেখবো কেউ নাই, একজন বসে আছে। তুমি কেন আছো বাপ? বলে হুজুর আমু থাকতাম না, চেয়ারটা খালি আমার বলে আমি বসে আছি। আসানসোলের বাজারে নিয়ামতপুর বলে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম লচিপুর, যেখানে নিষিদ্ধ পল্লী আছে। তার ওপর দিয়ে পেরিয়ে আসতে হয়। আমাকে যদি আপনারা দেখেন তার ওপর দিয়ে গাড়ি নিয়ে পেরিয়ে আসছি, তার মানে কি ইয়াসিন সাহেব ওখানে ঢুকেছিল? না, আপনাকে তাহকিকাত করতে হবে। ইয়াসিন ভাই সেই দিকে পেরিয়ে এলো, তার মানে এটা নয় যে নিষিদ্ধ পল্লীতে ঢুকেছিল, অন্য জায়গা থেকেও আসতে পারে। ওই জন্য তাহকিকাত করতে হবে, জানকারি নিতে হবে, তারপরে আপনি মন্তব্য করবেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট হাদিস শুনেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কদর সাহাবী প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে আর উঠে পালিয়ে যায়। না তার দোয়া আছে, না কোরআন তেলাওয়াত আছে, না দরুদ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার ফুলানে সাহাবী সালাম ফেরা মাত্র প্রত্যেকদিন উঠে পালিয়ে যায়। নবীজি বললেন, কালকে লক্ষ্য করব, কালকে লক্ষ্য করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ধরতে পারতেন, কিন্তু সাহাবীর কথায় বিশ্বাস করলেন না। আমি কালকে দেখব। তারপরের দিন ফজরের সময় সালাম ফেরা মাত্র যখনই উঠে পালিয়ে যাচ্ছে, নবীজি আওয়াজ দিলেন, এইদিকে এসো। সম্মানের ভয়, ইয়া রাসূলুল্লাহ কা বাত है, ইয়া কি হয়েছে? নবীজির কাছে তুমি প্রত্যেকদিন উঠে পালিয়ে যাও, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে বড় প্রবলেম আছে। প্রবলেম বললেন, সলভ হয়ে গেল। নবীজি জানলেন যে তাহলে ও রেগে পালাই না, নিজে থেকে পালাই না, তার বাড়ির বড় প্রবলেমের কারণে সে উঠে পালিয়েছে, বড় সমস্যার জন্য পালিয়ে। তাইলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, তাহকিকাত হলো, ঠিক হয়ে গেল। আমার ভাই আরো একটু আগে চলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে যে আখলাক দিয়েছে, আজকে দেখুন, আপনাকে বলে দিই, ঈদের দিনে পশ্চিম বাংলার মাটিতে হাওড়া, হুগলি, মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, গোটা রাজ্যে প্রত্যেকটা জেলায় আমরা দেখেছি রমজানুল মুবারকের মাসে হুগলি থেকে শুরু করে হাওড়া, হাওড়া থেকে শুরু করে গোটা ভারতবর্ষে হিন্দু ভাইদের রামনবমীর উৎসব চলেছে। বিচ্ছিন্ন ঘটনা কিছু ঘটেছে অশুভ মানুষের কারণে। যাই হোক, মুসলমানদের অভিযোগ কি ছিল? মসজিদের বাইরে ডিজে বাজিয়েছে, জয় শ্রীরামের স্লোগান দিয়েছে, এই ছিল মুসলমানদের অভিযোগ। 1 মিনিটের লেগে ধরলাম,
তারা অন্যায় করেছে। অন্য ভাই বলতে পারবে যে হিন্দু ভাই কটা জয় শ্রীরামের স্লোগান দিয়ে মিছিল নিয়ে গেছে, তাদের আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই, কোরআন সম্পর্কে জ্ঞান নেই, দ্বীন সম্পর্কে জ্ঞান নেই, রাসূল সম্পর্কে জ্ঞান নেই, এক মিনিটের লেগে তারা অপরাধী। কিন্তু আমি জানতে চাই এই পশ্চিম বাংলার মুসলমানদের কাছ থেকে আমি জানতে চাই, পশ্চিম বাংলার যে মুসলমানরা বলেছে হিন্দু ভাইরা মসজিদের সামনে ডিজে বাজিয়েছে, তাদেরকে জিজ্ঞেস করতে চাই ঈদের দিনে মসজিদের পাশে পাড়ায় মহল্লায় মুসলমান ছেলেরা যারা ডিজে বাজিয়ে হিন্দি গান বাজিয়েছে, ঈদ উপলক্ষে যারা ফাংশন করেছে, এই হারামের আওলাদগুলো কাঁদে। এদের বিরুদ্ধে প্রতিবাদ করলে না? মসজিদের পাশে যদি প্রমাণ চান, আমি এমন একটা শওকতের মৌলবি, শওকতের বেটা, আর এতটাই বুকের পাটা রাখি, কেউ যদি বাপের বেটা হন আমার গাড়িতে চাপান, আমি সেই গ্রামে, আমার গলসি থানায় সেই গ্রামে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স, ঈদ উপলক্ষে ফাংশন, এই হারামের আওলাদগুলো কাঁদে। আপনি গাল দিচ্ছেন হিন্দু ভাইদিকে, তারা তোমার মসজিদ সম্পর্কে জানে না, তোমার আল্লাহ সম্পর্কে জানে না, তোমার মসজিদের পাশের রাস্তা দিয়ে পেরিয়ে গেছে, তোমার গায়ে লেগেছে ডিজে বাজানোর কারণে, আর তোমার ঘরের সন্তানরা মসজিদের পাশে ঈদ উপলক্ষে ডিজে বাজাচ্ছে, ঈদ উপলক্ষে ফাংশন করছে। এই জাতির লজ্জা ছাড়া আর কিছু হতে পারে না। তুমি অপরকে গাল দিচ্ছ। ওই জন্য আল্লামা ইকবাল লিখেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো, অন্য জাতিকে গালি দিয়ে লাভ হবে না। বড় কষ্ট লাগে, আমাদের দেশের একটা অশুভ মেয়ে, সে তার ভাষার দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাটাক করেছে। যদিও তার নাম আমি মুখে উচ্চারণ করতে চাই না। গোটা ভারতবর্ষ পৃথিবী জুড়ে প্রতিবাদ হয়েছে, গোটা ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ হয়েছে তার বিরুদ্ধে। বাংলায় জায়গা জায়গায় আন্দোলন হয়েছে সেই নূপুর শর্মার বিরুদ্ধে। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছে। বড় আঘাত লেগেছে, দিলেতে আঘাত লেগেছে। আলহামদুলিল্লাহ মানলাম, বড় কষ্ট লেগেছে। পশ্চিম বাংলার যারা আন্দোলন করেছে সেই লোকগুলো কোথায়? সেই মৌলবি কটা কোথায়? সেই মৌলবি যারা ঝান্ডা নিয়ে রাস্তায় আন্দোলন করেছে, আমি সেই মৌলবিগুলোকে দেখতে চাই। তোমরা কোথায় নাকে তেল দিয়ে আর চোখে চশমা পরে ঘুমিয়ে আছো? কষ্ট কেন লাগছে জানেন? আমি বোম্বের মাটিতে সফরে ছিলাম। সকালবেলায় ফজরের নামাজ পড়ে উমর হোটেল বলে আন্টাফিলে একটা হোটেল আছে, সেখানে চা খাচ্ছি। আমাকে একজন ফোন করলে, হুজুর একটা পোস্ট পাঠালাম ফেসবুকে, একটু দেখেন। খুলেই দেখছি আমার আর আমার আব্বাজির ফটো। কি থেকে দিয়েছে? পশ্চিম বাংলার জমিয়তে উলামার গ্রুপে ছাড়া হয়েছে। কি এই দুটো বাপ বেটা, দুটো মৌলবীকে কোনো প্রতিবাদ সবাই খুঁজে পাওয়া যায়। যে ছেড়েছে তার আইডিটা বার করলাম, দিয়ে দেখলাম এটা পাঁঠা মৌলবী, গাই মুকোহেল। বড় কষ্ট লাগে দেখে। কেন? আমি তো কিছুই জানি না, বোম্বের মাটিতে শুয়ে আছি। আমি জানি একটা দুর্ঘটনা ঘটেছে কুরুচিকর মন্তব্যে। কোরআন শোনায়, আপনাদের দেশে হুগলি ডিস্ট্রিক্টে এই এলাকায় কুকুরে কামড়ালে কুকুরকে ঘুরিয়ে কামড়ান তো আপনারা? এ কথা বলেন না কেন? কামড়ালে আপনি কি হবেন? আপনিও কুকুর হয়ে গেলে। কথাটা বুঝেছেন না বুঝেননি? কুকুর কামড়ালে কুকুরের ভ্যাকসিন লাগে, কুকুরকে ঘুরিয়ে কামড়ানো যায় না। তো নূপুর শর্মার জন্য ভ্যাকসিনের প্রয়োজন, আর সেই ভ্যাকসিন হচ্ছে আমরা। সেই ভ্যাকসিন আমরা। বড় কষ্ট লাগে। কোথায় শুনেলেন? আর পরে সেই পাঁঠা মৌলবীটাকে খুঁজছি আমি, কোথায় আছো? কিছুদিন আগে আমাদের পশ্চিম বাংলায় বিশ্বকর্মার উৎসব হয়েছে, হিন্দু ভাইদের পুজো। তোমার একজন মন্ত্রী, তার নাম লিতু, আমি ভয় খাই না। আমি এমন একজন বাপের বেটা, মদন মিত্র, আমার কাছে ছবি আছে। পায়ের নিচে সরস্বতীর পায়ের নিচে আল্লাহু লেখা, সেখানে পুজো পাঠ করেছে সম্প্রীতি বাজাই রেখে, আর এই পাঁঠা মৌলবীটা শুয়ে আছে এখন। আমি শওকতের বেটা প্রতিবাদ করে গেলাম। কোথায়? তুমি ঝান্ডা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করলে না? নূপুর শর্মার বিরুদ্ধে প্রতিবাদ করেছো, ঠিক করেছো। এই প্রতিবাদটা যদি বলেন হুজুর প্রতিবাদ কাকে বলে, শোনো। প্রতিবাদ ভাষার দ্বারা হয়, প্রতিবাদ দুয়ার দ্বারা হয়। আমি প্রতিবাদ করেছি ভাষা এবং দুয়ার দ্বারা। আল্লাহ নূপুর শর্মার তকদিরে যদি ঈমান লেখা থাকে, ঈমান দাও, তা না হলে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
এর থেকে বড় প্রতিবাদ আর এর থেকে বড় হাতিয়ার আর কিছু নাই। আর দুয়া ও মুখফুল ইবাদা, প্রত্যেকটা ইবাদতের শিকড় হচ্ছে দোয়া। মুসলমানের কাছে দোয়ার থেকে বড় হাতিয়ার আর কিছু নাই। আল্লাহর কসম, যাদের মনে হয় যে হুজুর দোয়া কবুল হচ্ছে না, তাদের বিশ্বাস নেই, তাদের আস্থা নেই। বুখারী শরীফের riwayate আছে, আমার বান্দা যখন দোয়া চাই, হয় আমি সঙ্গে সঙ্গে কবুল করি, তা না হয় কিছুদিন পরে কবুল করি, তা না হয় এক একটা দোয়ার বদলা আমি আল্লাহ কিয়ামতের দিনে আমার বান্দাকে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আমরা দোয়া চাইতে চাই। প্রতিবাদ শুনেলেন, যদি নূপুর শর্মা কোরআনে আছে শুনেলেন, প্রত্যেকটা মুসলমান ভাইকে নসিহত করে যাচ্ছে। আমি নসিহতটা কি? কোরআনের নসিহত। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তোমরা যারা আমার প্রিয় বান্দা হবে হে নবী, তারা মূর্খদের সঙ্গে তর্ক বিতর্ক করবে না। নূপুর শর্মা হচ্ছে মূর্খ। যে সম্পর্কে জ্ঞান নেই সেই সম্পর্কে তোমরা তর্ক করো না। যার কোরআন সম্পর্কে জ্ঞান নেই, নবীজি সম্পর্কে জ্ঞান নেই, হাদিস সম্পর্কে জ্ঞান নেই, আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই, তার সঙ্গে সে যদি তর্ক করে, আসসালামু আলাইকুম, কোরআন যেটা শিখিয়েছে, পরে কথা বলবো, সময় নেই, সাইড কেটে পালিয়ে যাও, কোরআন বলছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলু ক্বালু সালামা, সাইড কেটে পালিয়ে যাও, তার সঙ্গে তর্ক করো না। পশ্চিম মেদিনীপুরে 6 মাস আগে এরকম জলসায় একটা ছেলে কাগজ লিখে দিয়েছে, হুজুর শিবলিঙ্গ নিয়ে একটু আলোচনা করবেন। আমি বললাম আমার তো ওই সম্পর্কে জ্ঞানই নেই। যদি বলিস তোর লিঙ্গ নিয়ে আলোচনা করতে, তো আমি বলে দেবো কিভাবে মুসলমানি করবি, কিভাবে কাটবি, কিভাবে ধুবি। কিন্তু আমি শিবলিঙ্গ ব্যাপারে আমি কিছুই জানি না, ওই ধর্ম সম্পর্কে জ্ঞান নেই, আমি আলোচনাও করতে পারবো না। কেন? আমি যদি আলোচনা করতে যাই আমার ভাষার দ্বারা আঘাত পাবে আমার হিন্দু ভাইয়েরা, যেহেতু ওই সম্পর্কে তো আমি জানি না, আমি যেটা বলবো উল্টো বলবো, ঠিক কিনা? মন গড়া করে বলতে হবে আমাকে, কেন জ্ঞান নেই। ওই জন্য এই প্রশ্ন আমাকে করো না, যে জানে তাকে করো, যারা জানে তাদেরকে বলো, আমাকে বলতে এসো। ওই জন্য প্রত্যেকটা মুসলমান ভাইকে বলি, আমার নবীজি যদি বলেন যে প্রতিবাদ শুনেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের উপরে বুলডোজার চালানো হয়েছে, অত্যাচারের বেঈমান কাফেররা চালিয়েছে। সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো হাত পা বেঁধে কোমরের তলায় আগুন দিয়েছে, রক্ত চর্বি গলে গলে আগুন নিভিয়েছে। আল্লাহর কসম ঈমান থেকে সরেনি। 1 নম্বর গেল আম্মার ইবনে ইয়াসির, তার মায়ের দু পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে, হাত ফাড়ার মতো ফাড়া গেছে। যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান, যিনারা হাজী সাহেব আছেন তিনারা জানেন, উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর আছে, তার মধ্যে একজন শুয়ে আছেন নবীজির চাচা যান আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বুকটাকে চিড়ে যুদ্ধের ময়দানে কলিজা থটটা বার করে চিবিয়েছিল, তার নাম হচ্ছে হিন্দা। আল্লাহ তিনাকে ঈমান দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এটা নয়, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 দিন পানি দেয়নি বেঈমান কাফেররা, হাত পা বেঁধে গরম বালুতে ফেলে রেখেছে। যেদিনে নবীজি মক্কা বিজয় করলেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমরা বদলা লব, আজকে বদলা লিবার দিন এসেছে। আমার নবীজি বললেন, এই আমার সাহাবী, কে বললে বদলা লব? সাহাবীরা সব তলোয়ার লাচাচ্ছে, আজকে বদলা লব। নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা আজকে আমার 5টা কথার উপরে আমল করবে। 1 নম্বর, তোমরা শিশুকে মারতে পাবে না, বৃদ্ধকে মারতে পাবে না, বৃদ্ধাকে মারতে পাবে না, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না, আবু সুফিয়ানের বাড়িতে প্রবেশ করলে মারতে পাবে না। আমার নবী বিশ্ব নবী মক্কা নগরীতে এলান করলেন, হে মক্কার বেঈমান কাফেররা শোনো, যারা ঈমান আননি তাদের জীবনে কোনো ভয় নেই, তোমরা তোমাদের ধর্ম নির্দ্বিধায় পালন করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্য বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তয়েফের মাটিতে যারা রক্তাক্ত করেছে, নবীজির কি দোয়া করা দরকার ছিল? জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি যদি একবার বলেন আমি একটা পর মারবো, পৃথিবীটা 7 বার ধ্বংস হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলিয়ে বলেছেন, ওগো আল্লাহ, আমি চাই না যে আমার উম্মতেরা ধ্বংস হোক, তারা যেন আমার প্রতি ঈমান আনয়ন করে, কালকে আমি আবার যাব দাওয়াত দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি এই আখলাক দেখালেন। আর আমি আপনাকে বলে দিই, আন্দোলনের নাম করে হাওড়া জেলায় দোকান ভাঙচুর করা হয়েছে, ঘর ভাঙচুর করেছে, পার্টি অফিস ভাঙচুর করেছে। এরা কখনো আমার নবীজির উম্মত হতে পারে না। ইসলাম এই স্বীকৃতি দেয়নি। প্রতিবাদ আপনি করুন ভাষার দ্বারা, আখলাকের দ্বারা, ব্যবহারের দ্বারা, জবানের দ্বারা, আপনি দুয়ার দ্বারা। প্রতিবাদের অনেকগুলো ভাষা আছে, তা বলে এটা নয় যে আপনি লোকের ঘর ভাঙবেন। এরা আমার নবীজির উম্মত হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম